কিভাবে রিপেয়ার করবে? প্রথমে কাজ হচ্ছে এফএপি ফাইল রিড করতে হবে। এইখানে আছে রিড ইএমএমসি এফডব্লিউ করতে হবে। এফডব্লিউ তে এফএপি ফাইল পাবে, মানে ফার্মওয়্যার আপগ্রেড করতে হবে, ফার্মওয়্যারটা রিড করতে হবে, এর ফার্মওয়্যারটাকে রিড করতে হবে কার ইএমএমসি। তাহলে রিড ইএমএমসি এফডব্লিউ, রিড ইএমএমসি এফডব্লিউ। দেখো এখানে রিড মানে এফএপি ফাইলটা রিড করছে। দেখো এখানের মধ্যে রিড হয়ে গেছে। কি হয়েছে? ইএমএমসির এফএফইউ রিড হয়ে গেছে। এটা একটা লিঙ্ক দিয়েছে, কোথায় সেভ আছে ওই সি ড্রাইভে ইউ5 বলে একটা ফোল্ডার আছে, তার মধ্যে ঢুকে পর ফাইল, মানে যারা গোটাটা দেয়নি তার মধ্যে ইএমএমসি দিয়ে পরে এফএপি ফাইল দিয়ে মবিন অ্যান্ড ইউজারের মধ্যে আছে। দেখো এটা ডবল ক্লিক করলেই পেয়ে যাবো। মধ্যে ডবল ক্লিক করো, চলে আসছে এই জায়গায় আছে সি ড্রাইভের মধ্যে ইউ5 ইএমএমসি এফএপি মবিন অ্যান্ড ইউজার এইরকম ফোল্ডারে ও আছে, লিঙ্কটা ওখানে দিয়ে দিয়েছে। তাহলে এটা সেই ফাইলটি, এটা রিড হয়েছে। রিডটা দেখো কিভাবে হয়েছে, পাথ নাম্বার অনুযায়ী হয়েছে। আগে যে আমরা আইসিটি ডিটেক্ট করেছিলাম এই পাথ নাম্বারের আইসি ছিল, সেই পাথ নাম্বার অনুযায়ী হয়েছে। যদি একবার ডিটেক্ট করে দেখো, এইখানে আছে KM831000BA, এই পাথ নাম্বার অনুযায়ী এটা হয়েছে। আমি এটা ডাউন করে দিলাম। এরপর আমার এফএপি ফাইল রিড হয়ে গেছে। এর কাজ হচ্ছে, তাহলে আমার কাজ হচ্ছে কি, যদি সেম মডেলের থেকে হয় তাহলে ব্যাকআপ করলে, আর না হলে ব্যাকআপ করা, শুধু রিপেয়ার করছি। স্যামসাং এর রিপেয়ারের ক্ষেত্রে দেখো রিড ইএমএমসি এফডব্লিউ, রিড ইএমএমসি এফডব্লিউ। এরপর এটাকে রাইট করতে হবে। রাইটের ক্ষেত্রে আপডেট ইএমএমসি এফডব্লিউ। এটা করার সময় কম্পিউটারের শিফট অপশনটা দাববে, শিফট সুইচ দাবার পর আপডেট ইএমএমসি এফডব্লিউ দেখতে পাচ্ছ, ইএমএমসি এফডব্লিউ উপরে ক্লিক করবে, শিফটে দেবে রেখে ছেড়ে দিবে। দেখো একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ফোল্ডারে এসেছে। কোন জায়গায় এসেছে? একবারে ডাইরেক্ট ওই মুভি নাইনের জায়গায় ঢুকে গেছে, যেখানে আমার লোড করা ছিল ফাইলটা, লোড সেভ করা ছিল। কিন্তু আমার তো গাদা ফাইল আছে, এবারে কোনখানে আছে কি করে বুঝবো? এটা যদি শর্টকাটে যদি তুমি করতে চাও, দেখো আমি বললাম ইউজারের মধ্যে ঢুকেছে ফোল্ডারটা, ইউজারটা খুললে ইউজারও তো গাদা ফাইল আছে, কি করে বুঝবে কোন ফাইলে আছে? কোন ফাইলটা খুঁজে বার করতে হবে আজকের ডেট অনুযায়ী, আর না হলে ডেট মেনশনে এইখানে একটা ক্লিক দিবে। দেখো এইখানে একটা এরর আছে, ক্লিক করবে, আজকের ডেটে টুডে দিয়ে দিবে, আজকের ডেটে যেগুলো রিড হয়েছে সেগুলো কিন্তু এখানে ফেলে দেবে। আইসিটির পার নাম্বারটা সেটাই ছিল তো, যেটা আমি বললাম KM831000BA, এটাই ছিল। তাহলে এটার উপরে ডবল ক্লিক করে দিলে, ডবল ক্লিক করার পরে একটা নোটিশ দিয়েছে, যদি বলছে যদি এটা রিস্ক আছে রাইট করার সময়, যদি তোমার ফাইলটা সঠিক না হয় তাহলে কিন্তু আইসিটা ড্যামেজ হতে পারে, রিস্ক আছে। হ্যাঁ, সেটা আমি এই ফাইলটাই দিয়েছি যেটা রিড করেছি, আমি শিওর, এই জন্য ইয়েস করে দিলাম, পুরো রাইট হবে। দেখো হয়ে গেছে। এবার আমি ডিটেক্ট করছি। দেখো ডিটেক্ট করেছি, কি লেখা আছে আরপিএমবি জায়গাটা, অথেন্টিকেশন কি নট এ প্রোগ্রাম, মানে এর মধ্যে কোনো প্রোগ্রাম নাই। যেটা ছিল কাউন্টার নাম্বারের প্রোগ্রামিংটা ডিলিট হয়ে গেছে, নট এ প্রোগ্রাম আছে। তারপরে পার্টিশন কনফিগারেশন ডিফল্ট হয়ে গেছে, 0x48 ছিল, তখন ডিফল্ট হয়েছে, এটা কারো সিপিইউ আন্ডারে নাই, ঠিক আছে। বাকিটা তো একই থাকবে। এটা হচ্ছে আমার রিপেয়ার। এরপর আমার রিপেয়ার হলো কিনা সেটা স্মার্ট রিপোর্ট বলবে, রিপেয়ার হলো কিনা। স্মার্ট রিপোর্ট আমাকে বলবে যে এটা রিপেয়ার হয়েছে কিনা। রিপেয়ার হয়েছে, 0 to 10 হয়ে গেছে, 0 to 10 হয়েছে মানে এক্সিলেন্ট হয়ে গেছে আইসি। আমি এই আইসিটা যার কমফোর্টেবল আইসি হবে, এই প্রোডাক্ট নেমটা যার সঙ্গে কমফোর্টেবলের সঙ্গে মিলবে, আমি সেই মডেলে কিন্তু এই আইসিটা বস করাতে পারি। সে এমটিকের ক্ষেত্রে বস করাতে পারো, 0 হয়েছে তার সঙ্গে সঙ্গে নাই, কারণ ও তো ম্যাটার করে না আরপিএমবি,
শুধুমাত্র কমফোর্টেবলটা ম্যাটার করে। কলকমের ক্ষেত্রে তো বসানোই চলবে, কারণ আরপিএমবি ক্লিন হচ্ছে, শুধু কমফোর্টেবল হলেই হচ্ছে। এরপরে যদি কলকমের ক্ষেত্রে বস করতে দাও, তাহলে সেইখানে আমার চাই, এইখানে আমাকে কিন্তু কলকম সিলেক্ট করতে হবে। কোথায়? এই সুরজ চিহ্নটার মধ্যে ক্লিক করলে এই অপশন, এটা কলকম করবে, কলকম করে কলকমে রাইট হয়ে যাবে। দেখো কলকমে রাইট হয়ে গেছে, কলকম কনফিগারেশনে রাইট হয়েছে। এবার আমি ডিটেক্ট করছি, ডিটেক্ট করলাম। ডিটেক্ট করার পরে আমার পার্টিশন কনফিগ 0:38 করে। এরপরে আমি এই সিপিইউটাকে, এই ইএমএমসিটাকে আমি কোন যার আন্ডারে আমার কলকম সিপিইউ আছে, যার আন্ডারে কমফোর্টেবল হয়েছে, সেইখানে বস করাবো। বস করে পর ফ্ল্যাশ করে দিলেই হবে। কেমন হচ্ছে? ইঞ্জিনিয়ারিং এ ফাইলে ফ্ল্যাশ করতে হবে। মনে রাখতে হবে কলকমের ক্ষেত্রে ফার্স্ট ফাইল হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফাইল। ইঞ্জিনিয়ারিং ফাইলে ফ্ল্যাশ করলে ইঞ্জিনিয়ারিং মোডে সেট অন হবে। অন হওয়ার পরে আইএমআই রিপেয়ার প্রসেস করে পর গ্লোবাল চাপালেই সেট অন হবে। কিন্তু ওইখানে একটা অপশন ফেল দিবেন, এনভি ডাটা করাপ্টেড, সেখানে হার্ডওয়্যার মডিফাই করতে হবে। যদি আমার কাছে সেট আছে আমি দেখাচ্ছি। আবার ফাইলটা এখান থেকে ডাইরেক্টলি ভাবে ফাইল ফ্ল্যাশ করা যায়। যদি কেউ বলে ইঞ্জিনিয়ারিং ফাইল ফ্ল্যাশ করব, এইভাবে ফ্ল্যাশ করা যাবে। ইউজার পার্টে গেলাম, ইউজার পার্টে যে গেলে দেখতে পাবে ইয়ার পার্টিশন কিন্তু জিপিটি পার্টিশন কিন্তু 0 ব্ল্যাঙ্ক হয়ে আছে। আগে আইসিটা ডিটেক্ট করি। ইউজার পার্টে গেলাম, দেখো ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক আছে। আমার আগেরটা যেটা দেখাচ্ছিল ওটা হচ্ছে আগের আইসিটা ছিল বলি তাই। এরপরে আমি এটাকে, আমি যদি বলি এইখান থেকে ফ্ল্যাশ করব, আগেরটা যেমন এমটিকে এর ক্ষেত্রে এমটিকে সিলেক্ট করেছিলাম, এটা কলকমের জন্য যদি করি কলকম সিলেক্ট করে নেবো। কলকম সিলেক্ট করার পরে দেখো কলকমের ফ্ল্যাশ ফাইল আমরা আগে লিখেছিলাম, মনে আছে কি কি ছিল? র প্রোগ্রামিং 0xml, আর কি ছিল? প্যাচ 0xml। দুটো ফাইলের নাম দেওয়া হয়েছিল তো, মনে আছে? ওই দুটো ফাইলই চাচ্ছি এখানে। আমি দুটো ফাইল কোথা থেকে তুলতে পারি? যদি আমি এখন ধরো আমার 5A সেটের ক্ষেত্রে আমি এই আইসিটাকে মনে করলাম করব 5A। 5A এর ক্ষেত্রে দেখো আমার কাছে ইএমএমসি চেঞ্জিং ফাইল আছে, আর এটা হচ্ছে গ্লোবাল ফাইল আছে। আমার চেঞ্জিং ফাইলে যাব। ইএমএমসি চেঞ্জিং ফাইলের ক্ষেত্রে ইএমএমসি চেঞ্জিং রম ফার্মার, এটা গেলাম ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর আমার কোটা ফাইল আছে র প্রোগ্রাম 0। কোথায় র প্রোগ্রাম 0 আছে সেটা খুঁজবো। র প্রোগ্রামিং 0xml, র প্রোগ্রামিং 0, এটা ড্রপ অ্যান্ড ড্রপ করলে এখানে হলো। এরপর আছে কি? প্যাচ 0। প্যাচ 0টাকে নিয়ে গিয়ে এখানে ফেলে দিলাম। তাহলে দুটো ফাইল হাইলাইট হয়ে গেল, মানে আমার দুটো ফাইল চলে গেছে। আমাকে দেখে নিতে হবে যে এই যে পার্টিশন টেবিলটা আছে সবগুলো টিক মার্ক হয়েছে কিনা, একবার মিলিয়ে দেব। সবগুলোই টিক মার্ক আছে, যেটা ফাঁকা থাকবে একটা ফাঁকা আছে। কোনটা আছে? এমডিটিপি। এগুলো ডিফল্ট ভাবে আছে, না দিলেও চলবে, ঠিক আছে? তাও দেখে নিতে হবে একবার। এরপরে আমার কোনো রিপার্টিশন দেখো এখানে নাই, হিডেন হয়ে আছে, মানে রিপার্টিশনের প্রয়োজন নাই। এবার আমি রাইট করে দেবো। এইভাবে রাইট হচ্ছে, এইভাবে তুমি রাইট করতে পারো। আর ওই অবস্থায় আইসি কে তুলে ডাইরেক্ট বোর্ডে লাগিয়ে পরও ফ্ল্যাশ করতে পারো। দুটো প্রসেসেই করা যাবে, কিন্তু এর ক্ষেত্রে আরপিএমবি ক্লিন করতে হবে কলকম সিপিইউর ক্ষেত্রে। আর এমটিকে সিপিইউর ক্ষেত্রে আরপিএমবিটা ম্যাটার করে নাই। কিন্তু তোমাকে স্যামসাং এর ইএমএমসি যখন লাগাবে, চেঞ্জ করবে, তখন কিন্তু আরপিএমবি ক্লিন করে পরই লাগাবে। কমপ্লিট হয়ে গেছে, আমি ডিটেক্ট করছি। দেখো অ্যান্ড্রয়েড ইনফরমেশন আইছে, মানে ফ্ল্যাশ ফাইল হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড ইনফরমেশন আইছে মানে ফ্ল্যাশ ফাইল রেডি হয়ে গেছে। এরপর আমার কত ইন্টারনাল স্টোরেজ এখন ফাঁকা আছে সেটা দেখাচ্ছে। আনএনক্রিপ্টেড ডাটা, মানে এর মধ্যে কোনো লক নাই। আর বাকি তো এটা ঠিকই আছে, বুট পার্টিশন তো আগেই তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে ইউজার পার্টে যাব। ইউজার পার্টে দেখো এখন পার্টিশন টেবিল তৈরি হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ইনফরমেশন আসা মানে তো পার্টিশন টেবিল তো তৈরি হবেই, কারণ অ্যান্ড্রয়েড ইনফরমেশনটা ঢুকে আছে তো পার্টিশন টেবিলের ভিতরেই।
জিপিটি পার্টিশন, জিপিটি যেটা বলতো গাইড পার্টিশন টেবিলের। তাহলে এইভাবে আমি এটাকে ফ্ল্যাশ করতে পারি। এটা যদি আমার 5 কমফোর্টেবল হয় আইসি 5 এর ক্ষেত্রে আমরা 5 এর সেটে বোঝ করে দিলে সেট অন হয়।